লালা কেন? বলছে ছাগল বলছে খোদা বিশ্বাস করো, আমার গলায় দড়ি থাকে তাই বাইরে যেতে পারি নাই, পেচ্ছাপ করে তার উপরে শুই, আমার গলায় দড়ি বাঁধা, মালিক বেঁধে দিয়েছে। হ্যাঁ না না, তো ছাগলের গলায় দড়ি আছে, তোমার গলায় আছে নাকি? নাই তো। তো ছাগলের পেচ্ছাপ করে ওর উপরে শুয়েছে, আর তুমি পেচ্ছাপ করে লুঙ্গি মুছে ওর উপরে শুয়েছো, তুমি ছাগল ক নম্বর? সালা হাইব্রিড ছাগল তুমি তো। হ্যাঁ, এরকম ছাগল মরে যায় আর ওপর থেকে দোয়া পড়ে সবাই মিল্লাতে রসুল্লাহ। ফেরেশতা চিন্তা করছে খোদা কবরের ভেতর চিটিংবাজি, ছাগল দিয়ে বলছে মিল্লাত রসুল্লাহ। একটা মানুষ দিয়ে বললে মানা যেত। আপনাকে আমাকে ভাবা দরকার আছে, ভাবা দরকার আছে যে আপনাকে যাবার সময় খোদা মানুষ হয়ে যেতে বলেছে। হ্যাঁ বাবাজিরা, আপনাকে মানুষের ম্যাগনেট দেখাচ্ছি, ম্যাগনেট। এই পৃথিবীতে আমি একদিন ছিলাম যেদিন চোখ ছিল দেখতে পেতাম না, যেদিন কান ছিল শুনতে পেতাম না, যেদিন হাত ছিল ধরতে পারতাম না, পা ছিল চলতে পারতাম না, জবান ছিল কথা গুছিয়ে বলতে পারতাম না, মাথায় মগজ ছিল কিন্তু ব্রেন বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারতাম না। সেদিন চচ্চর করে মায়ের কোলে পেচ্ছাপ করেছি, মা কিচ্ছু বলে নাই। খালামার বুকে পেচ্ছাপ করে গোটা বুক ভিজিয়ে দিয়েছি, খালামা কিচ্ছু বলে নাই। বাড়িতে সবার সামনে পায়খানা করেছি, কেউ কিচ্ছু বলে নাই। বলেছে ঠিক আছে পায়খানা করতে দে, সরাস না। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি শুধু কেঁদেছি, কিচ্ছু বলি নাই। আমাকে তুলে খাইয়েছে, বুঝে খাইয়েছে, আমাকে না খাইয়ে আমার বাড়ির লোক কেউ খেত না। হ্যাঁ না না, বীরভূমের লোকেরা আমাকে ক্ষমা করে দিও ভাই, যদি আমার কোনো কথা তোমার কষ্ট হয়, তোমার পায়ে হাত দিয়ে বলছি আমার ক্ষমা করে দিও, বুঝে বাড়ি যেও। একদিন তোমার আসছে, অপেক্ষা করছে, যেদিন তুমি থাকবে তোমার হাত চলবে না, তুমি থাকবে তোমার চোখ দেখবে না, তুমি থাকবে তোমার পা চলবে না, তুমি থাকবে তোমার বুদ্ধি কাজ করবে না, তুমি থাকবে তোমার আপনজন তোমার পাশে থাকবে না। সেদিন কাঁদলে সবাই ব্যথা পেয়েছে, এখন কাঁদলে লোকে রেখে যাবে, খালি বুড়ো বাসে ভু করে কাঁদো, চুপ কাঁদে খালি। আশ্চর্য। হে বাবাজি, ওদিন বেশি দূরে নয়, যেদিন তুমি চাও নাই তোমাকে তুলে খাইয়েছে, তুমি চাইবে তোমার দেবার কেউ থাকবে না। আমি না খেলে আমার বাড়ির লোক কেউ খায় নাই, একদিন অপেক্ষা করছে যেদিন সবাই খেয়ে নেবে, তোমার কেউ খোঁজ নেয় নাই। তাই ওই দিনটা আসার আগে তুমি ভেবে নাও, ওদিন মানুষ ছিলাম, আল্লাহ মানুষ পাঠিয়েছিল, তাই মানুষ না খেলে আর একজন মানুষ খেত না। আমি জানোয়ার হয়ে গেছি, তাই আমি না খেলে কেউ খবর নেয় না। আমি মানুষ যখন ছিলাম তখন পেশাব পায়খানা করেছি, লোকে পরিষ্কার করেছে, ঘৃণা করে নাই। আমি এক জানোয়ার হয়ে গেছি, তাই আজ আমি পেশাব পায়খানা করলে লোকে ঘৃণা করে, নিজের ছেলে মেয়েও ঘৃণা করে, পরিষ্কার করে না। আপনি নিজেকে মানুষ বানান। এই বাবা, এই 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 চাওলা চল চল, হলে কপালে কষ্ট আছে তো, দয়া সাগর আমার কথা বুঝে এসছে বাবাজি। সেই জন্য আজকের দিনেতে আপনাকে শোনাচ্ছি, আপনি সেই নবীর সিরাত শুনতে এসেছেন, যে নবীর সিরাত শুনে আপনার জীবনটা ধন্য হবে। এবার আপনাকে ব্যাকে নিয়ে চলে যাচ্ছি, আধ ঘন্টা সময়। আর আধ ঘন্টা বসে যাবে তো ইনশাল্লাহ? বসে যাবেন ইনশাল্লাহ? বসেন। বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, তারপর আমার মাস, কালকের ফজরটা কে দেখাবে? বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জীবনের
মানবতার শুভ সকাল দেখানোর জন্য আমি যাকে নমুনা করে পাঠাচ্ছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকাজিমাল আখলাক। আমি পৃথিবীতে এসেছি আখলাকের শ্রেষ্ঠ সম্রাট হয়ে। এখান থেকে মানবতা ফিরিয়ে নাও, মানবতা ফিরিয়ে নাও। নেব ইনশাল্লাহ, নেব ইনশাল্লাহ। তাই মানব আসার নমুনা থেকে শোনাচ্ছি, অল্প করে শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে, এই ধরাধামে নামার আগে আব্বা হাতছাড়া হয়ে গেছে। হ্যাঁ না না জানেন তো? জানেন না? জানেন তো? কিন্তু নমুনা শুনে নেন। মক্কার একটা প্রথা ছিল, মক্কার একটা প্রথা ছিল যে বিধবারা খুশবু মাখতে পাবে না, বিধবারা খুশবু মাখতে পাবে না, বিধবারা খুশবু মাখতে পাবে না। আব্দুল মুত্তালিব তখন কাবার জিম্মেদার, মক্কার সব থেকে বড় নেতা। আর আমিনা যখন রাস্তা দিয়ে চলে যায়, সেন্ট আর খুশবুতে গোটা এলাকা মনে হয় তুফান ছুটে যায়। গ্রামের লোক কথায় কথায় একটু এদিক ওদিক কানাকানি করে। আব্দুল মুত্তালিবের কি মাথা খারাপ হয়ে গেল বুড়ো বয়সে? বললে কেন? বলে বিধবা বউটাকে এত সুন্দর খুশবু মাখায় কেন? সবার জন্য বারণ, ওর জন্য কেন? কিন্তু সামনে কেউ ভয়ে বলতে পারে না। কিন্তু লোকের মুখের কথা কানাকানি হতে হতে একটা সময় আব্দুল মুত্তালিবের কানে কথা এসে গেছে, আর তিনিও নজর করেছেন বৌমা গেলে খুশবু ভাসে। তো চিন্তা করছে হায় রে হায়, এ কী করে কি করা যায়। একদিন কথা যেমনি কানে পড়েছে, সোজা আস্তে করে বাড়ি চলে এলেন। ভদ্রলোকের পরিচয় দেখে নাও, আমরা কি ভদ্র মানুষ দেখে নাও। বাড়ি এলেন, এসে বিবিকে ডাকলেন, আব্দুল্লাহর মাকে ডাকলেন, এদিকে এসো। বললে কি? বলে তোমরা কি আমাকে পৃথিবীতে বাঁচতে দেবে, মক্কায় বাঁচতে দেবে, নাকি আমাকে আত্মহত্যা করতে হবে? বলছি কেন? বলছে তোমাদের শাশুড়ি বউয়ের জ্বলনে আমার তো কান মাথা সব শেষ হয়ে গেল, আমি তো মনে হচ্ছে এমনিতেই মরে গেছি। বলি কেন বলো না? বলছে তোর বউ এত সুন্দর খুশবু পায় কোথায়, আর মাকে কি করতে? তো আব্দুল্লাহর মা বলছে বিশ্বাস করো, ওই জাতে পাকের কসম করে বলছি, কথাটা বলবো বলবো মনে করেছি, কিন্তু আমি বলি নাই এই জন্যে যে একে কাঁচা বয়সে বেচারি বিধবা হয়েছে, তার উপরে আমি এই কথাটা বললে খুব কষ্ট পাবে জানো, তাই ওকে কষ্ট দিতে চাই না। এর নাম কি? এর নাম মা। এর নাম কি? জোরে বলেন। মা। এর নাম শাশুড়ি। আমাদের ঘরের কি সব তুবড়ি। বউকে বাঁচাতে চাচ্ছে, আর আমরা তো বউকে খালি ফাঁসাতে চাচ্ছি। হ্যাঁ না বলেন? মানুষ এগুলো, এই মানুষ এগুলো, ও তখন মানুষ দেখাচ্ছে আপনাকে। বলে আমি শাশুড়ি বউকে শ্বশুরের চোখ থেকে বাঁচাতে চাচ্ছে। বলছে শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো লোকের কাছে শুনেছ, আমি চোখে দেখেছি। বলে কি? বলে আমিনা গোসল করে ফাঁকে বার হয়ে চলে আসে, আমিনা গোসল করে ফাঁকে বার হয়ে চলে আসে, আর আমি গোসল করতে ঢুকে দেখি মনে হয় যেন খুশবু দিয়ে গোটা গোসল খাটা আগে থেকে প্যাক করা আছে, শুধু খুশবু আর খুশবু। খুশবুতে আমার দেহটা মন একেবারে মাতোয়ারা হয়ে যায়, আনন্দে উছলে ওঠে যে কি খুশবু, কি কি মনোরম খুশবু, আপনাকে বোঝাতে পারবো। তো বলছি তুই বলিস না কেন? বলছি কি করে বলি বলো তো, কচি বয়স, তাতে বিধবা, বলতে বড় কষ্ট লাগে। তখন তুমি যখন বললে, তখন দুজনে মিলেই জিজ্ঞাসা করি, তাই এসে ডাক। আম্মা জান আমিনাকে ডেকেছেন, কাছে বসিয়েছেন, শ্বশুর একদিকে শাশুড়ি একদিকে, মাঝখানে বসিয়ে আদর করে বলছে মা, মক্কায় আমার একটা ইজ্জত সম্মান আছে, তুই এতটা খুশবু মাখিস, লোকে আমাকে খারাপ বলে। কত আস্তে কথা বলো, কত মিষ্টি কথা। তো বৌমা উত্তর কেমন দিচ্ছে, যেমন শ্বশুর তেমন উত্তর। বসেছিলেন দুজনের মাঝখানে, একটু থুতু ফেলে দিলেন।
যেমনি থুতুটা ফেলা ছিল মনে হচ্ছে গোটা ঘরের ভিতরে খুশবুর ফোয়ারা ছুটতে শুরু হয়েছে, খুশবুর তুফান উঠতে শুরু হয়েছে। আর শোনাচ্ছে, আব্বা খুশবু আমার থুতুতে নেই, খুশবু আমার গায়েতে নেই, খুশবু আমার পেটেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশবু আমার পেটেতে, খুশবু আমার, জোরে বলেন, পেটেতে। মানবতার টেকচার। আব্বা যেদিন থেকে পেটে এসেছে আমার গোটা বাড়িটা যেন, আমার গোটা কামরাটা যেন খুশবুতে একেবারে ভরপুর হয়ে আছে। আমি আমিনা রাস্তা দিয়ে পা পা করে যখন ফাঁকে যাই, দেওয়াল আমাকে সালাম দেয়, সালাম হে রাহমাতাল লিল আলামিনের আম্মা, সালাম দুজাহানের বাদশার আম্মা। পাথরগুলো সালাম দেয়, কাকরগুলো সালাম দেয়, গাছে সালাম দেয়, পাখিতে সালাম দেয়, দুনিয়ার জন্তু জানোয়ার যার সঙ্গে দেখা হয় সালাম দেয়। আর একটাই কথা বলে, সালাম হে রাহমাতাল লিল আলামিনের মা, সালাম গো আমিনা। আমি আমিনা যখন ঘর থেকে বার হয়ে পানি আনার জন্য কুয়ার কাছে গিয়ে দাঁড়াই, কুয়ার ভেতরের পানিটা কলকল কলকল করে আওয়াজ করে, হঠাৎ দরজার উপরে চলে আসে, ভাসতে শুরু করার বলে, আমিনা সালাম রাহমাতাল লিল আলামিনের মা, তোমাকে পানি নিতে আসতে হতো না, খালি ইশারা করতে আঙুল দিয়ে আমি পানি কুয়া থেকে বার হতাম, আস্তে করে গড়িয়ে গিয়ে তোমার কলসিটা ভরে দিতাম, পাত্রটা ভরে দিতাম। ওগো আমিনা রাহমাতাল লিল আলামিনের মা, পানি নিতে কুয়া পর্যন্ত তোমাকে আসতে হবে না। আব্বা আপনাকে কি বলবো, আমি যখন পানি নিতে কুয়ার কাছে দাঁড়াই, মক্কার মেয়েরা পাত্র নিয়ে ছুটতে ছুটতে চলে যায়, আমার পা দুটো ধরে বসে যার বলে, আমিনা যাস না, তুই চলে গেলে পানি তুলতে পারবো না, তুই একটু দাঁড়া, আমরা তোর পানিটা বাড়িতে দিয়ে আসবো, আমরা পানিটা ভরে নেব। আমি আমিনা চলে গেলে পানি আবার নিচে নেমে যায়, সহজে পানি তোলা যায় না। এ হলো আপনার আমার নবী। যে সিরাতে নবী শুনতে এসে আপনার জীবন ধন্য করতে চাচ্ছেন, সেই মানবতার টেকচারের প্রথম ভিট। প্রতিদিন রাত হয়, জান্নাতি রমণীরা এসে আমিনাকে সান্ত্বনা দেয়, চিন্তা করিস না, আমরা আছি, ঘাবড়াস না। মানুষ হয়ে আপনাকে আমাকে কবরে যাওয়ার জন্য যাকে ফলো করতে বলেছেন তার নমুনা। যেদিন বিশ্বনবী পৃথিবীর ধরাধামে আসবেন, মক্কার চারিদিক একেবারে উত্তপ্ত রোদে, বড় কাজ সারি চলছে, পানি নেই, গাছপালা শুকিয়ে আসছে, পশু পাখি পিপাসার জ্বালায় মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ধরাধামে পা রাখবেন, তার একটু আগে ঝরঝর করে বৃষ্টি হয়ে গেল। এই রাহমাতাল লিল আলামিনের রহমতের প্রথম ছটা শুরু হলো। মক্কার সমস্ত পাহাড় ধুয়ে গেল, বালি এলাকা বালুগুলো সব ধুলোবালিগুলো বসে গেল। আর পাহাড় ধুয়ে যখন নেমে গেছে, তখন পাহাড়ের গায়ে হালকা হাওয়া লাগলে ওই হাওয়াটা বড় ঠান্ডার মিষ্টি লাগে। গোটা মক্কাতে এক মনোরম হাওয়া চলছে। আর আল্লাহ নবী ফজরের পূর্বে আর রাতের শেষে পৃথিবীর জমিনে আসছেন, তারিখ নকল করছে। আব্দুর রহমান ইবনে আওফের মা হযরতে শেফা আমিনার পাশে আছে, বলছেন পৃথিবীর প্রতিটি বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন কিছু পানি আসে, দুর্গন্ধ পানি আসে, রক্ত আসে, ঘরটা বড় দুর্গন্ধময় হয়, আর তারপরে বাচ্চা আসে। কিন্তু যেদিন আল্লাহ রাসূল পৃথিবীতে আসছিলেন, মায়ের দেহে থেকে কোনো রকমের কোনো পানি আসে নাই, এক বিন্দু রক্ত আসে নাই, বরং খুশবুতে একেবারে ঘরটা ভর্তি হয়ে যাচ্ছিল। আর গোটা ঘরটার ভিতরে খুশবুর ফোয়ারা চলছিল, আর মনে হচ্ছিল যেন কোনো খুশবু মাখা একটা জেলি, আর জেলির ভিতর থেকে আল্লাহ নবী টুকটুক টুকটুক করে নেমে চলে এলেন। আল্লাহ পাকের রাসূল পৃথিবীতে এলেন। আম্মাজান শেফা বলেন যে বাচ্চা মুছে নিয়ে যখনই জমিনে রাখা হলো,
বাচ্চাটা আস্তে করে উবুর হয়ে গেল, আর একেবারে সেজদাতে চলে গেল। উবুর হয়ে মাটিতে মুখ ঘষে দিয়ে নয়, একদম পূর্ণ সেজদার মতো হাঁটু গুটিয়ে সামনে হাত থেকে সেজদাতে অনেকক্ষণ পড়ে রইল। তারপরে বাচ্চা আবার কাঁধে যেমনি বাচ্চা শুয়ে তেমনি শুয়ে গেল। আমি তাকিয়ে দেখি নাভিতে কোনো আতুরি ছিল না, আর শরীরটা খাতনাওয়ালা ছিল, খাতনা করার দরকার হলো না। বিশ্বনবী পৃথিবীতে এলেন, আর প্রথমে সেজদাতে পড়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের জন্য কষ্ট হয় না, আমার উম্মত যেন ব্যথা পায় না, আমার উম্মত যেন নাজাত পায়, কোনোদিন কষ্ট পায় না। এই মুসলমানের ছেলেরা, বীরভূমের লোকেরা, সারা জীবন জলসা শুনেছেন যে আমরা বড় গর্বিত উম্মতে মুহাম্মাদি বলে। হ্যাঁ না না, কারণটা জানেন কি হয়েছে? উম্মতে মুহাম্মাদি হয়েছেন তো, উম্মতে মুহাম্মাদি হয়েছেন তো গর্বিত কারণটা কি? নবী শ্রেষ্ঠ বলে উম্মত শ্রেষ্ঠ, এটাই গর্বিত? না না, আপনাকে কারণটা বার করতে হবে, তবে আপনি মজাটা পাবেন, তা না হলে মজা পাবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন, আর গোটা পৃথিবীটা শীতল হয়ে গেল, স্নিগ্ধ হয়ে গেল। আজও হাওয়াটা সারা পৃথিবীতে ঘোরে। ফজরের পূর্বে ওই হাওয়াটা সারা পৃথিবীতে ঘোরে। আজও মানুষ বলে সকালের ওই হাওয়াটা যদি কারোর দেহে একবার লাগাতে পারে তো পৃথিবীর যত রোগ আছে হাওয়া লাগতে দেরি, রোগ ছুটতে দেরি না। আজ ডাক্তাররা, মাস্টাররা, বৈজ্ঞানিকরা বলেছে সকালে উঠে খালি গায়ে শর্ট প্যান্ট পরে একটু যদি ছোটাছুটি করো তাহলে শরীরটা ভালো হবে। ঘোড়ার ডিম শরীর ভালো হয় না, ভালো হয় তখন যে খালি গায়ে ওই রাস্তায় ঘোরাঘুরি করলে। যদি ওই হাওয়াটা কোনো দিন বাই চান্স একবার আপনার গায়ে লেগে যায় তো পৃথিবীর যত রোগ আছে সঙ্গে সঙ্গে বিদায় নিতে বাধ্য হয়। কারণ এটা সেই হাওয়া যে হাওয়াটা আল্লাহ রাসূলের সময়ে পৃথিবীতে ছুটেছিল, যে হাওয়া খেলে মানুষের ঠান্ডা লাগে না, যে হাওয়া খেলে মানুষের গরম হয় না, যে হাওয়া খেলে মানুষ কখনো ক্লান্তি বোধ করে না, অস্বস্তি লাগে না, ওই হাওয়াটা হলো সেই হাওয়া। আমার বাবাজির, আমার শোনার চান বন্ধুরা, হযরত শেফা বলেন আল্লাহ রাসূলকে ঘুরে শুইয়ে দিতে দেরি, হঠাৎ কেমন যেন একটু তন্দা এলো, আর তাকিয়ে দেখি আল্লাহ রাসূল নাই, চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন সারা পৃথিবীর সব জায়গাতে দেখিয়ে দাও যে রাহমাতাল লিল আলামিন চলে এসেছে। গোটা কায়নাতকে ঘুরানো হলো, আর কয়েক সেকেন্ড পরে আবার আল্লাহ রাসূলকে ওখানে নামিয়ে দেওয়া হলো। দেখলেন মা যে পাশে শুয়ে আছে, একটু আগে আম্মাদের আমিনার কোলের কাছে শুইয়ে দিয়েছে, আর পরে দেখে হঠাৎ বাচ্চা গায়েব হয়ে গেছে। আল্লাহ সারা পৃথিবীকে সায়ের করিয়ে সারা পৃথিবীর সব জিন পরি চরিন পরিন সবাইকে রেখে দিয়েছে। রাহমাতাল লিল আলামিন এসে গেছে, আবার ঘুরিয়ে মায়ের কোলের কাছে শুইয়ে দিয়েছে। বাচ্চাকে সকালবেলা পাশে শুইয়ে দিয়েছে মায়ের কাছে, তো মা উঠে বসে বাচ্চার মুখের দিকে তাকাচ্ছে, চোখ দিয়ে পানি টপ 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 করে আসছে। কান্না দেখে অবাক হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব ছুটে এসে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কাঁদিস কেন? আল্লাহ তো সোনার চাঁদ দিয়েছে, আল্লাহ তো আসমানের চাঁদ তোর কোলেতে দিয়েছে, এমন সন্তান কারোর হয় না, তুই কাঁদিস কেন? আবু তালেব বলে, আমি জিজ্ঞাসা করি তুই কাঁদিস কেন, কি হয়েছে বল না। আব্দুল্লাহর মা জিজ্ঞাসা করে, কাঁদিস কেন, কি হয়েছে বল না। আমিনা কাঁদে আর বলে, আব্দুল্লাহ যে নেই। তো বললে আব্দুল্লাহ থাকলে কি হতো? বলে আব্দুল্লাহ থাকলে আজ তার সোনার চাঁদ ফুটফুটে বাচ্চা হয়েছিল, সে বাজার থেকে ভালো ভালো দামি দামি খেলনা এনে দিত, আর আমার বাচ্চা খেলা করতো। আজ তোর বাপ নেই, খেলনা কিনে কে দেবে? আমিনার চোখে পানি এসেছে, আরশের ফেরেশতাদের চোখে পানি এসে গেছে, আর বলছে রাব্বি আল্লাহ, আমিনা কাঁদছে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমিনা কাঁদিস না। বীরভূমের লোকেরা, তুই কোন নবীর সিরাত শুনতে বসেছ?
নবীটা কেমন, আপনি উম্মত কিসে ধন্য শুনে যান, চেষ্টা করছি বলার জন্য। আল্লাহ পাক বলছে আমিনা কাঁদিস না, কাঁদিস না। আব্দুল্লাহ কিনে দিলে কি খেলনা কিনে দিত? প্লাস্টিকের দুটো বেলুন, কাঠের, লোহার কিংবা মাটি, এই তো। আরে হ্যাঁ না, আল্লাহ পাক শুনছে আমি না একটু দেরি কর, আমার হাবিব খেলবে আর খেলনা আমি দিয়ে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আমার হাবিব খেলবে আর খেলনা আমি পাঠাবো। সন্ধ্যাবেলা পুছে পরিষ্কার করে ফাঁকা আকাশের তলাতে একটা তক্তার উপরে আল্লাহ রাসূলকে শুইয়ে দিয়েছে। আবু তালেব পাশে বসে ভাতিজাকে ভালো করে কাছে থেকে দেখবে বলে কাছে গিয়ে বসেছে। আবু তালেব বলে বাদাল কামারু আইয়াদনু আলাইহা, আসমান থেকে চাঁদ এত দ্রুত গতিতে নিচে নামছিল। ওয়াকা আলাই, আমি ভয়ে চমকে উঠলাম যে না জানি আসমানের চাঁদ ভাতিজার উপরে পড়ে যায়। কিন্তু আমি সরে গেলাম, চাঁদ দাঁড়িয়ে গেল ঠিক তোর মাথার এক হাত উপরে। আর আমি আবু তালেব দেখেছি তুমি যেমনি করে হাত পা নাড়ছিলে আকাশের চাঁদটা তোমার সাথে ওই রকম নাচানাচি করছিল আর খেলছিল। বলছে আমি না, আব্দুল্লাহ বেঁচে থাকলে দুটো বেলুন কিনে দিত, আমি আকাশের চাঁদকে খেলনা করে নবীর সামনে পাঠিয়েছি। আমার হাবিব খেলবে তো চাঁদের সাথে খেলবে, দুনিয়ার খেলনার সাথে না। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত যে নবী মাতৃ করে চাঁদের সঙ্গে খেলা করে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, যেদিন হালিমা তার দুধ খাওয়ানোর মেয়াদ শেষ আর বাচ্চা মানুষ করার ডেট শেষ হয়ে গেছে, বাচ্চার হাত ধরে পা পা করে এনে আমিনার কোলের কাছে দিয়েছে। হালিমা চলে গেছে, আমিনা কোলের কাছে নিয়ে বসে বসে চোখের পানি ফেলছে আর আঁচলে মুছছে। আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছে কাঁদিস কেন, কি হয়েছে বল না, বাচ্চা তো ফিরে এসেছে, সুন্দর আছে, সুস্থ আছে, কাঁদিস কেন, কিসে লেগে কাঁদিস বল? তো ওই একটাই কথা, আব্দুল্লাহ নাই। কেন, কি হয়েছে কি? আব্দুল্লাহ থাকলে সাথে করে নিয়ে মক্কার দুটো বড় বড় মেলা হতো, আমার বাচ্চাকে নিয়ে যেত, ওয়াকাজের মেলাতে নিয়ে যেত, মাজান্নাতে নিয়ে যেত। ফুপুর বাড়ি খালার বাড়ি বেরিয়ে আনতো, আমার বাচ্চার হাত ধরে খেলনাতে নিয়ে যাবার মতো কেউ নেই, আমার বাচ্চার হাত ধরে মক্কা ঘোরাবার মতো কেউ নেই। আল্লাহ পাক শোনায় আমিনা, আমিনা কাঁদিস না, আমার হাবিবকে আমি ঘোরাবো। আব্দুল্লাহ ঘোরালে আর কতটুকু ঘোরাতো, ফুপুর বাড়ি আর খালার বাড়ি, ওয়াকাজ আর মাজান্না, এই ছাড়া তোর মক্কায় কোনো মেলা ছিল না, এই দু জায়গায় নিয়ে যেত তো, মামার বাড়ি আর খালার বাড়ি, ফুপুর বাড়ি। শুনে রেখে দে, সময় হতে দে, সময় হতে দে, আমি ওকে জমিন থেকে আসমানে নিয়ে যাব, আর আসমান থেকে সপ্ত আসমানে নিয়ে যাব, সপ্ত আসমান থেকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাব, আমার কাছে বসাবো, ও আমাকে দেখবেন, আমি ওকে দেখবো। যেটা বলে সুবহানাল্লাহ। আমি জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর গোটা জান্নাত আর জাহান্নামকে দেখি আবার তোর বাচ্চা তোর কোলের কাছে ফিরিয়ে দেবো। তো একটু সময়ের অপেক্ষা কর, আমার হাবিবকে আমি খেলনা দেবো, আমার হাবিবকে আমি গোটা পৃথিবী ঘুরিয়ে দেখা করাবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, কোনো নবীর জন্য কায়নাত স্তব্ধ হয় নাই, কায়নাত স্তব্ধ হয় নাই, কায়নাত স্তব্ধ হয় নাই। আমার রাসূলের জন্য কায়নাত দুবার স্তব্ধ হয়ে গেছে। তারিখের কিতাব আপনারা শুনেছেন আর বক্তারা বলে চলে গেছে যে আল্লাহ নবী অজু করে, আল্লাহ নবী অজু করে সফর শুরু করেছেন, আর ফিরে এসে দেখে তখনও পানি গড়িয়ে যাচ্ছে।
শুনেছেন না শোনেন না? কি করে সম্ভব এতক্ষণ টাইমে? না, টাইমটা ওটাই ছিল ঠিক। যারা বলেছে ঠিক বলেছে, বুঝতে একটু কম বেশি হয়ে আছে। আল্লাহ রাসূল জমিন ছেড়েছে তো পৃথিবীর সমস্ত সিস্টেম স্টপ হয়ে গেছে। হে বোকা কোথাকার, 3 দিনের মিনিস্টার যখন রাস্তা দিয়ে চলে যায় তখন গাড়ি ঘোড়া কল কারখানা মানুষজন সব রাস্তা বন্ধ করে স্টপ দাঁড়িয়ে যায়। যায় না? যায় না? যায় না? যায় না? জোরে বলেন, যায় না? যায় না? রোডের চলন্ত গাড়ি দাঁড়িয়ে যায়, সব স্তব্ধ হয়ে যায়। মিনিস্টার যাবে, আল্লাহ পাক বলে দুনিয়ার সামান্য একটুখানি একটা জায়গার মিনিস্টার, সে গেলে যদি রাস্তাঘাট সব স্তব্ধ হয়, বিশ্বজাহানের যিনি শ্রেষ্ঠ মানব, আমি আল্লাহ যাকে সামনে রেখে গোটা কায়নাত সাজিয়েছি, সে হাবিব যখন জমিন থেকে আসমানে আসবে তখন কায়নাতের সিস্টেম স্টপ থাকবে। চাঁদ যেখানে সেখানেই থাকবে, সূর্য যেখানে সেখানেই থাকবে, সময় যেখানে সেখানে থাকবে, ঘড়ির কাঁটা যেখানে সেখানেই থাকবে, হাওয়া যেখানে সেখানে থাকবে, কায়নাতের সিস্টেম নিজের জায়গায় চুপচাপ থাকবে। আমার হাবিব আসছে, আমার হাবিব আসছে, আমার হাবিব আসছে। আসমানের ফেরেশতারা স্টপ হয়ে গেছে, আরশের ফেরেশতারা স্টপ দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক হাবিবকে চলতে চলতে নিয়ে কাছে চলে গেছে। দর্শন হয়েছে, জান্নাত জাহান্নাম সব দর্শন হয়েছে। সব দেখানোর পরে হাবিব এসে আবার জমিনে পা রেখেছে, তো আবার সিস্টেম চালু হতে শুরু হয়ে গেছে। তো পানি যতটা গড়িয়েছিল ততটাই দাঁড়িয়েছিল, আর রাসূল নামার পরে বাকিটা গড়িয়ে গেল। কথা ঠিকই ছিল, শুধু মাঝখানটা স্টপটা জানা ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আসমান ও জমিন, জান্নাত ও জাহান্নাম, কুল কায়নাত সবটুকু দেখিয়ে দিয়েছেন, সব দেখিয়ে দিয়েছেন। আর দেখানোর পরে আবার পৃথিবীর জমিনেতে নামিয়ে দিয়েছেন। সেই নবী আপনার আমার জন্য শুনিয়ে দিয়ে চলে গেছে, ইন্নামা বুইস্তু লিইউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন চরিত্রের সম্রাট করে, চরিত্রের একেবারে মূল কর্ণধার করে। অতএব তুমি মানবতার এই জায়গাতে এসে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও, যেখানে আসলে মানুষ মানবতার আসল দিকটা দেখতে পায়। মানুষ কাকে বলে, মানুষ কেমন হয়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকে দেখবেন অফিসে একজন কি বলে আপনার টিচার লাগবে, আজকে অফিসে আদালতে কোনো একজন বড় কাজের মহিলা লাগবে, কিংবা একজন কোনো সিস্টার লাগবে, তো মাস্টাররা স্কুল মোতাবেক সিস্টার চয়েস করে, হ্যাঁ না? না, আপনার এয়ারফোর্সে 2টো মহিলা লাগবে, তো দেখবেন তাদের চয়েস মতো চয়েস করে। আল্লাহ পাক বলেন, না, ওই মানুষের রং কালারের চয়েস না, আমি মানবতার চয়েস দিয়েছি, দেখে নাও। সেদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদের যিনি ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হলেন বেলাল হাবশী। একদিকে মানবতার শ্রেষ্ঠ দর্শনে যাকে মাপলে পৃথিবীর মানুষ পাগল হয়ে যায়। হাজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যদি মিশরের মেয়েরা ইউসুফের দেখে নিজের হাত কেটেছে, আমি আয়েশা বলছি যদি আমার রাসূলকে দেখতো তো হাত নয় কলিজাটাও কেটে ফেলতো।